তো কয়টা গেল? প্রথম আয়াতে কয়টা? কি কি? নামাজ আর যাকাত। দ্বিতীয় আয়াতে কয়টা? কয়টা? একটা কইলাম। বিররুল মানে কি? খেদমত করা। এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ ওয়ালাম ইয়াজআলনি জাব্বার বুঝেন নি? স্বৈরাচার, অহংকারী। জাব্বার মানে কি? নিষ্ঠুর, কঠিন হৃদয়ের লোক। আমি যেন বিনয়ী হই, ভদ্র হই, নম্র হই। আমি যেন রূঢ় ব্যবহার, স্বৈরাচার এবং কঠোর যেন না হই। তো কটা গেল? চারটে হয়েছে নি? সাকাইয়া। আর যারা নিষ্ঠুর মনের হয়, স্বৈরাচার হয়, কঠোর হয়, তারা পুরা কুফাইয়া। তারা কি? হতভাগা। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ পাক আমারে হতভাগাও বানায় নাই, আর এরকম নিষ্ঠুর কি বানায় নাই। আয়াতে শাব্দিক অর্থ কিন্তু এটা, ওয়ালাম ইয়াজআলনি, তিনি আমারে বানান নাই। তিনি আল্লাহ আমারে বানান নাই। জাব্বার এবং শাকিয়্যা, আল্লাহ আমার এগুলি বানায়। তাহলে আমাদেরকে ছোট্ট তিনটা আয়াতে 4টা হুকুম দিয়েছে। কয়টা? 4টা। শুরু হয়েছে কি দি? মুবারক। শুরু করছে কি দি? মুবারক, বরকতপূর্ণ। এরপরে শেষ হয়েছে কি দি? শেষের আয়াতটা কোনো হুকুম নাই, এদের মান মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন। ওয়াসসালামু আলাইয়া, শান্তি আমার উপর। কে কইতেছে? কথাটা আল্লাহ রে, কথাটা কিন্তু ঈসা বলতেছে আল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, শান্তি আমার উপর যখন আমি জন্ম লাভ করছি, যখন আমি জন্ম লাভ করছি। ওয়ায়াউমা আমুতু, এবং যখন মৃত্যুবরণ করব তখন আমার উপর শান্তি। অর্থাৎ জন্মে আমি কি সফল, জীবনেও আমি সফল। জন্ম আর মৃত্যু যেহেতু আছে মাঝখানে, কি এটা কি বিফল নাকি? এ কথা উল্লেখ না থাকলে কিন্তু বলতে হবে। জন্মে, জীবনে, মরণে আমি সফল। ওয়ায়াউমা উবাসু হাইয়া, এবং যেই দিন হাসরের ময়দানে আল্লাহ পাক উঠাবে তখনও আমি সফল। সুবহানাল্লাহ। করণীয় কয়টা? করণীয় কয়টা? এটা কি আমাদের কানসুদের জন্য না আমাদের পড়ার জন্য? আমাদেরকে এই 4টা কাজ যদি করি তাহলে আমাদের জন্মও কি হবে? সফল হবে, জীবনও সফল হবে, মরণেও কোনো টেনশন থাকবে না। ঠিক কিনা? মরণের টেনশন আছে নি? এখন তো মরণের কথা শুনলে একবার মরে যায়, কয়েকবার মরে। ঠিক না? কারণ কি? ওই যে সফলতার মরণ নসিব হয় কিনা আমি নিজেই সন্দিহান। ঠিক না? 5 আগস্ট পরে বাড়ছে, সবাই কি বাড়ছে? যে জানে তার নিজস্ব আদালত থেকে রায় পায় যে আমার যাওয়া লাগবে না, তারা কিন্তু যায় নাই। ঠিক না? তার যে আদালতে বলে দিছে তুই থাকতে করে ফাঁসি দিব, ওইটা আগে ভাগে বাড়ছে। ঠিক না? সব জায়গায়, আমাদের এলাকায় এখানো নাকি? ওই করার দরকার নেই, করলে মন কষ্ট দেয়। আঘাত না করণে বেলা না করি, কিন্তু কথা প্রসঙ্গে আসলে বলতে হবে বুঝার জন্য। তাহলে করণীয় 4টা, করণীয় 4টা। 4টার বিনিময়ে দুনিয়াও সফল, জন্মও সফল, জন্মটাও কি সফল। শুরু হয় জন্ম থেকে টেনশন, জন্ম থেকে কি ফেরেশান, জন্ম থেকে দুঃখ দুর্দশা। ঠিক কিনা? কি সিজের বলি বাইর করবো না ফ্যাট কাটি বাইর করে না ফিট কাটি বাইর করবো? টেনশন শুরু হয় না? হয়নি? সূরা আবাসা আল্লাহ পাক বলছেন আমি এটা সৃষ্টি করছি, এটা বাইর করবার রাস্তা আমি দিয়ে দিছি। এটা ওই জায়গা থেকে বাইর করি, ওইটার রাস্তা আমি রাখছি, ওইটার রাস্তা আমি রাখছি। আমরা ছোটকাল পর্যন্ত ওই রাস্তা ব্যবহার হয়েছে, কারণ ওই রাস্তা বন্ধ হয়ে গেছে। কারণ খালি কারো সুস্থ মানুষের কাজ দিত 16 বছর বানিয়ে এটা 80 বছর বানাই দিত, করছে নি? সূরা আবাসা আম্পারের 70 আয়াত।
যে আমি সৃষ্টি করছি, তার বাইর করবার রাস্তা আমি দিয়ে দিছি। আমি সৃষ্টি করছি, ওই জায়গায় খাওয়াইছি, ওই জায়গায় বড় করছি। এই একটা একটা করে হয়েছে, রক্ত থেকে কি হয়েছে, হাড্ডি হয়েছে, গোস্ত হয়েছে, বাইর করবার রাস্তা বন্ধ করে দিছি আমরা। বাইর করবার রাস্তা কি শুরু হয়েছে, তার গজব। জনম থেকে কি রহমত নাই, বরকত নাই, মোবারক নাই, কিচ্ছু নাই। ভালো মানুষের ব্যাগটারি বাড়ি করিয়া নাও, খুশি দুই একটা হইলে হইতে পারে, এটা ভিন্ন কথা। যেটারে জিজ্ঞে কেমনে অত কাজে বের করছি, হ্যাঁ আল্লাহকে আমি রাস্তা দিছি, বের করবো রাস্তা কি আল্লাহকে দিছি, আল্লাহকে কি দিছি, নাই খাই না কার না পাওয়ার কারণে এই আয়াতগুলিতে আছে। না পাওয়ার কথাগুলি এই কটা আয়াতে আছে না নাই? ওবাররাম ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। আমার জনম সফল, জনম সহজ, জনমটা আরামদায়ক, জীবন আরামদায়ক, মরণ আরামদায়ক, কবর আরামদায়ক, হাসর আরামদায়ক, সব জায়গায় আমি সফল। বিভিন্ন কারণ কি? ওই সাইটটার মধ্যে আমি নাই। সত্য কটা বলেন তো একজনে? সাইটটা কি কি বলছিলাম? আর অহংকার যে হই না হই, ওয়ালাম ইয়াজআলনি জব্বার। জব্বার তো আল্লাহ। জব্বার কার না? তুমি জব্বার হতে গেলে কা? তুমি জব্বারের গোলাম, জব্বারের বান্দা। তুমি নিজে জব্বার হইতে যাইও না। আইনুল জব্বারিন, হাসর ময়দানে আল্লাহ পাক এমনি ডাক দিবেন, কই তোর সেই অহংকারী স্বৈরাচাররা? আসেনি স্বৈরাচার? আসেনি অহংকারী? আসেনি? আমরা খালি সরকারের দিকে তাকাই না, অমুক স্বৈরাচার। আমাদের রুমমেন্টও স্বৈরাচার আছে, আমাদের বাড়ি হলেও স্বৈরাচার হইতে পারে, আমাদের পার্শ্ববর্তী লোকও কি হইতে পারে। যারা যদ্দুর ক্ষমতা দিছে সে যদি অদ্দুর উল্টা পাল্টা করে, ওইটাই স্বৈরাচার। ওইটাই কি স্বৈরাচার। স্বৈরাচার হওয়া যাবে না। সাইটটার মধ্যে একটা আয়াতগুলি নাযিল হয়েছে কোন জায়গায়? মদিনায়। কোন জায়গায়? কোন সময়? খন্দকের যুদ্ধে। তোর অভাব আছিল, কি আছিল? খুব অভাব। খননের কাজ চলতেছে, রেখ দূরের কথা, নামাজের সময় দেয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের সময় দেয় নাই। রাসূলকে বলছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল জোহর রক্ত হইছে, নামাজ মুলতবি রাখো, খনন কাজ করতে থাকো। আবু সুফিয়ান বাহিনী কাছাকাছি এসে গেছে। নামাজ কি করো? নামাজ কি করো? নামাজ কি করো? স্থগিত। নামাজ বন্ধ রাখো। কারণ কা জিয়াদের চাইতে বড় বড় ইবাদত বানাইয়া লাই, জিয়াদের চাইতে বড় বড় ইবাদত বানাইয়া লাই। 150 কোটি 250 কোটি কই খায়? সারা বছর সারা কোরআন এক মাপবো, আমল নামা মাপা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনু, পাল্লা দাড়ি পাল্লা, কি পাল্লা? দাড়ি পাল্লা, ইনসাফের প্রতীক। দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক। এটা স্থাপিত করা হবে কিয়ামতের মাঠে। এটাতে মাপবো, এটাতে কি করবো? এ প্রতীক ছিলেন, এই প্রতীক করলে জীবন দিব আমরা, জীবন ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক। এই প্রতীকের পিছনে যারা করে, তারা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য করে। তারা ইনসাফ, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য করে। যাক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মুলতবি রাখো। নামাজ কি করো? রোজা ভাঙ্গো। এটাও আছে না? বদর গেছে, রোজা ভাঙ্গো, রোজা ভাঙ্গো। শক্তি জমা একটু, শক্তি রোজা থাকলে দুর্বল লাগে না একটু? মক্কা বিজয়ের দিন কইছে রোজা ভাঙ্গো। বদরের জন্য রোজা ভাঙতে কইছে, সাহাবায়ে কেরাম রোজা ভাঙতেছে না। সাহাবায়ে কেরাম রোজা ভাঙতেছে না। রাসূল মন খারাপ করছে, কয়েকবার কইলাম ভাঙতেছে না। তখন আমাদের মা ছিলেন, তার কাছে গেছেন, এই যাই বলছে এরা তো হাফসা হযরত ওমরের মেয়ে, বলছে এরা তো রোজা ভাঙে না। বেরিয়ে বুদ্ধি কম হইলো, মাঝে মাঝে বেড়াইতে চলো, ঠিক না, ক্ষেত্র বিশেষে। তো বলছে আল্লাহ রাসূল আপনি ভাঙছেন নি? কই না। আপনি যেটা ভাঙেন না, এটা ভাঙে কেন? কারা?
আগে আমনে ভাঙ্গে কোহাতেই কথা খেয়াল নেই আমার কি নাই কে কইতেছে মানুষ নাকি ফেরেশতা মানুষ মানুষের মর্যাদাই বেশি অন্য কারো মর্যাদা মানুষের সাথে বেশি নেই সমস্ত নবীরাই মানুষ সমস্ত নবীরাই তবে আমাদের মতো নবী ঠিক কিনা অসাধারণ অসাধারণ তখন তাড়াতাড়ি রসুল বার হয়েছে বাবু ফানির ওই যে ইয়ের বোতল আছে না ইয়া সামরার ওর উপরে উঠে ওটার উপরে উঠুছে না উঠে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি হা করি এ ডক করে ফানি ঢেলে দিছে এখন আর কেউ পড়া কেন আবু বকর ভাঙ গেলেছে উমর ভাঙছে সবাই হেঁটেছে মানে সুবহানাল্লাহ এমন করছিলি লিমা তাকুলুনা মা লা তাফআলুন জানি যে করো না তা আদেশ করো না কোরআন আছে না এটা তুমি যে ফরজদারি করো না তুমি তোমার ফরজদার হইতে চাও তুমি কারণ জায়গা ঘুরতে গেলে বলা দুই ঘুরতে গেল কথা বুঝাইছে তুমি যদি সিগারেট খাও এতে কারণ খাইব তুমি সিগারেট খাইলে তোমার বলা কি খাইব তার প্রমোশন হইতেছে দিন দিন মডারেট হইতেছে উন্নত হইতেছে ঠিক না তুমি যা করবে তার চাইতে বলা বেশি করবে তোমার আগে নিজেরে ভালো হইতে হবে আগে নিজেরে ইব্রাহিম হইতে হবে এরপরে ইসমাইলের মতো সন্তান আশা করতে পারেন আর নিজে নমরুদ থাকবেন আর আল্লাহ কাছে দোয়া করবেন ইসমাইল দেন তেঁতুল গাছ রোপণ করি বুঝলেনের দোয়া মস্কারি নয় কি অবশ্যই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম রোজা ভাঙে গেছে কোয়া লাগে নাই খন্দকের যুদ্ধ শত্রুপক্ষ কাছাকাছি মদিনায় ঢুকলে তসতস করিয়ে দেবে খনন করো কি করো খনন করো জাবের ইবনে আব্দুল্লাহ এক মদিনার এক সাহাবী আনসার সাহাবী হে আজ বলছে রসুলের কাছে রসুল ফের বুকের লাগ কাইকেও দিতাম পারিয়েন না মা ডিগাটা তো বড় কথা এই দেন কালকে রাইতেও খাইনি দেখ 2 দিন না খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যাট দেখাবার কত আছে নাও আছে তুমি কাটতে বলছে তুমি তো 2 দিন খাও আমি 3 দিন খাই না আমি কয় দিন 3 দিন এই কথা শুনি ওই বুক তো ভুলে গেছে ওকার কথা ভুলে গেছে দৌড়াদৌড়ি করি আইসি বাড়ি আই কো বিবি শুনছো বাবা কি আমরা তো 1.5 দিন না খাই আছি রসুল্লাহ 3 দিন না খাওয়া কয়দিন 3 দিন গোস রুটি ভাত খেজুর আর পানি ওইটা আছে ওইটা আছে আসওয়াদান 2টা কালো জিনিস মা লানা তুআমুন ইল্লাল আসওয়াদাইন আমাদের জন্য খানা মাসের পর মাস এই 2টা ছাড়া 2টা কালা জিনিস ছাড়া মা আয়েশা বলতে হাদিস বুখারী হাদিস মা আয়েশা বলতেছেন 2টা কি আত্তামারু ওয়াল মা আত্তামারু ওয়াল মা খেজুর আর পানি 2টা কালোর দিকে না আর বউর বলতেছে বউ রসুলের এই অবস্থা আমার তো শরীর কাঁপতে আছে কথা শুনি আমরা সৌভাগ্যবান ঠিক আছে মক্কাতে রসুল জায়গা পায় না আমরা জায়গা দিছি এই দিক থেকে আমরা সৌভাগ্যবান রসুল আমাদের মধ্যে জন্মগ্রহণ করে নাই কিন্তু আমাদের মধ্যে কুদরতে পাঠাই দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শাসক বা মদিনায় বসবাস করে এটা আমরা কি আমরা বড় সৌভাগ্যবান কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কষ্ট পাবে থাকায় কষ্ট পাবে এটা জবাব কি আমাদেরকে দম লাগবো নাকি আমরা তো টেনশন যথাযথ তার মেহমানদারি করতে না পারলে আল্লাহর কাছে কি জবাব দিব এ হলো তার অনুভূতি এটা হলো কি নাম কি জাবের ইবনে আব্দুল্লাহ বহু কথা এটা শুনি বড় কিচ্ছু নাই আটা সালার পরে যেটা থাকে না উপরে এটার কি করে জানি বসিল্লাম বসিও নয় বসির মতো জবের গুড়া এটা আছে এই 1 ফুটলাল্লা 2.5 কেজি 3 কেজি 2.5 কেজি 3 কেজি তোর বউ কইতেছে তুমি এক কাজ করো কিচ্ছু নাই ছাগল গরু ও বেড়া কিচ্ছু নেই সব আল্লাহ রাস্তা দিতে দিতে মদিনা আনসারী সাহায্যকারী তারা সব দিছে তখন বলতেছে তুমি আমাদের একটা বাত এই শাহাতান ইয়া
বকরি বাচ্চা আছে, বকরি বাচ্চাটা তুমি জবাই করো আর আমি এমনি রুটি বানাই। আমি এমনি কি করি, রুটি আটা খাইলে আটা দাও ওইগুলি, তুমি এটা জবাই করে গোস্ত রেডি করে দাও। কারা খাওয়াইবো? রসুলকে খাওয়াইবো, কিচ্ছু নেই আর আর কিছু নেই, যেটা আছে এটা খাওয়াইবি। পরেরটা পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে তাড়াতাড়ি করে এটা রেডি করি। হ্যাঁ রসুলের কাছে যায় গেছে, হে রসুল এই কথা শুনি আপনারা বৌমা এ তো বেদিস হয়ে গেছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল ছোট্ট, ওইটা জমাই করে দিয়ে দিছি আর রুটি আসছিল হে বানাইতেছে, কইছে আপনারা যাইতেন। আবু বকর ওমর ওসমান এই কয়েকজন যাইতে পারেন, 7-8 জন, 7-8 জন যাইতে পারবেন, খাইতে পারবেন। কয়জন? 7-8 জন। 2.5 কেজি আটা দাও আর মাটি কাটুন না, আর অফিস করলে কি খানা একরকম নাকি? মাটি কাটতেছে, কথা বোঝেন নাই? তারা মাটি কাটে, তাদের রুচি আর আমনের রুচি একরকম। ওই তরকারি দিবার আগে 1 প্লেট মারি দেয়, মাটি টুটি কাটে, তরকারি খাইবার আগে দেখি লবণ দিয়ে 1 প্লেট মারি দেয়, এরপরে শুরু করে তরকারি। দ্বিতীয় প্লেটের সময় কয় লবণ দিন, প্রথম প্লেটে লবণ লাগে না, প্রথম প্লেটে জিদ্দার কাজ হয়ে যাওয়ার আগে টাঙ্কিতে যাই কত অরুচি বেশি, তো খিদা বেশি। তখন যা বলছে রসুল 7-8 জন, আবু বকর ওমর ওসমান আলী, যেগুলি আশারা মুবাশশারা সাহাবী, এই দিল। তার মানে 7-8 জন 10 জন হইতে পারে, আর 10 জন তো আশারা মুবাশশারা সাহাবী, 10 জন আশারা মুবাশশারা সাহাবী, 10 জন বলতে আর 2 জন বাড়াই নেয়, ঠিক না? এই জন্য এটা হাতে রাখতেছি, কি রেখছে 7-8 জন হয়ে যান, তার মানে 7-8 জন হলেও আশারা মুবাশশারা যদি নাও নেয় আমি ডাক দিব মামলা চলে যান। প্রথম সবগুলি বড় মাপের সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনি বলতেছে জোরে জোরে, খেতেছে কানে কানে, এ শুনছো শুনছো কি তোমার দাবেরে মেজ দুধের দাওয়াত দিছি, খুশকি জামাত আছে না, খুশকি জামাতে দাও, ওই যেটা গত শুক্রবার আমরা খাওয়াই দিই, এটা কি যাব ঠান্ডা এলাকায় খুশকি যাব, একদিকে জবাই করুন না জবাই করে, এক ফাঁক করুন না ফাঁক করে, দুই না দৌড় একদিকে খাইতে আছে, এক এক গ্রুপ এক এক কাজ করে, এটা খুশকি যাবত করে। কি যাবত করে? মানুষ মরার পরে যাবে তোমাদেরকে দাওয়াত দিছে, তোমাদেরকে সবাই রে 3000 সাহাবী সবাই কি তোমাদেরকে সে দাওয়াত দিছে, এত যাবত লাগাইছে, কি লাগাইছে? অ্যারেঞ্জ কত দূর? 7-8 জন এস্টিমেট না? আর আয়োজন করছে কত দূর? 3 কেজি গোস, 2.5 কেজি আটা, ওটা গোস্ত দাও এই ছাগল, এটা 3 কেজি, তুই 2.5 কেজি 3.5 কেজি বাচ্চা দাও। হ্যাঁ ডরে কাটতেছে, আল্লাহ রাসূল আমি কইছি কয়জন আনে রে, সবাই খাই বলবি যাও। হ্যাঁ দিছে দৌড় বাইতে, কয় বউরে আমি আন্দোর দি বাড়ি, তুই বান্দর দি বাইরো কিনলেন, আর কইছি 7-8 ওর বউরে কয় তুই তো সোজা সরল ব্যাক কর, সোজা সরল আগেও ব্যাক কর, অনিমান আনছে অনবে ব্যাক কর, কই কি হইছে, কই তোমার কাছে কানে কানে কইতে, কানে কানে কানের কাছে যাই করবে, তুই তো মানুষের সামনে কইছ, ও আল্লাহর কসম আমি মানুষের সামনে কইনি, আমি কানে কানে কইছি, কয় হাসানি কহ, তুমি কহ নাই গোস্তের রুটি এটাও কইছি, কত তুমিও বান্ধবী ভাগ্য না, আমিও বান্ধবী জানা যাবে না, থাকো যেহেতু সে রসুল জানে এস্টিমেট কত লোক, এরপরে সেই মেয়ের জন্য হে ডাকছে, এটার ব্যবস্থা একটা করবো, হে দেখবো, একটা হোক বস বাড়ি সারি ভাগ্যে যাওয়ার দরকার নাই। আইসে 3000 লোক এক বাড়িতে ঢুকলে কি অবস্থা, ঠিক না? 3000 লোক, আগেকার লোকেরা 3-4 জন দেখলো ডরাইতো, জামাতের লোক 3-4 জন দেখলো ডরাইতো, আগে যারা আসছিল ঠিক না, ডরাইতো নি, ডরাইতো, এটাই স্বাভাবিক, ডরানটা কি স্বাভাবিক, ডরাইতো। ইমানদার একজন হলো এটা বাদ, এটা বাদ, কারণ এটা আল্লাহর সৈনিক, আর আল্লাহ শক্তির চাইতে বড় শক্তি পৃথিবীতে নাই, ভয় পাওয়াটা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 লোক লয়ে হাজির, কার করে নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। অনহের ভিতরে ডর আছে, ঠিক না? ও বউ সালাক, অনেক সময় বউ সালাক হয় না,
ওই ডর ভয় নাই, যে ঘটনা ঘটাইছে সমাধানও তার কাছে আছে, ঠিক না? ওই কি তোমার মতন আমার মতন লোক নাকি? আল্লাহর নবী সুবহানাল্লাহ বলতে যাবে রুটি ফাতিল গেল, গোস্তের ফাতিল গেল, যাত্রা করে লইয়ে যাদের দিছে, যাদের তুমি খাও। রসুল আমারে দেন কিনতে, হ্যাঁ তো টেনশন। কর্তৃপক্ষ কি আগে খায় নাকি? মাঝে মাঝে অনুষ্ঠান করি না, অনেক সময় লবণ চাই না, ওই দিন লবণও চাইলাম না পাইলাম না, এরকম হয়, হয় না? হয়। তো এটা স্বাভাবিক, কারণ হিসাবের বাইরে দর বেশি হয়ে গেলে হইতেই পারে। জাবের ইবনে আব্দুল্লাহ আমি আগে থেকে আমার তো ভিতরে এনে ফ্যাট ভরে গেছে, পরিকল্পনা দেখে এমনি তো কি ভয়েতে যাবে না, ভিতরে কাটতেছে, কই পর্যন্ত কাঁপে, গলা কাঁপে, কণ্ঠ কাঁপে, কান কেন আমি আগে তাদেরকে দেন কি করবো, আমি একটু দেখি। খাই নাই, কোন আপনার আগে খান, আমরা খাইলে আলহামদুলিল্লাহ। বন্টন শুরু করছে, নাম করে ডাক দিছে, আবু বকর আসেন, ওমর আসেন, রুটি দুইটা গোস্ত দুধ দিদি দিতে আছে, দিতে দিতে পার আসেনি, কোনাই যাবে খাও তুমি আর তোমার আহালকে নিয়ে, লগে আমি আছি, সুবহানাল্লাহ, লগে আমি মুহাম্মদ আর তোমার পরিবার একসাথে খাইবে, খুশি, সুবহানাল্লাহ। এটা রাসূলের মুজিজা, এটা রাসূলের মুজিজা। হযরত জাবের বলতেছেন, ওই সাহাবায়ে কেরাম তো জাজ্জাল লই গেছি, মাটি কেটে হবো, কি কেটে হবো না, কালিউলা করতেছে সুন্নত, খাই টাঙ্কি ঘুরে কালিউলা করেন সুন্নত, টাঙ্কি অবহেলা করছে তো রাসূল জানে। আমার এই জাতি সাদের তরকারি বাদে 3 ভাগের 1 ভাগ নয়, 4 ভাগের ওই এটা পূরণ করি এত এর জন্য খাইব, সুতরাং খাই এটা যদি কালিউলা না করে তো এটা ক্ষতি হইতে পারে। এই জন্য রসুলের তরিকা দিয়ে দিছি, খাই তো দূর রেস্ট নিই, এটা জায়গা মতন যায়, জায়গা মতন যায়, ফানির জায়গা, তেল ফেলের জায়গা, চর্বির জায়গা যায়, সেটিং হইব পরে তুই আসতে দিন আবার যে কাজে যাবে যাই দেন, বলে তোর খানা ক্ষতি করবো, কাইলুল্লাহ করুন সুন্নত, টাঙ্কি পুরো রেস্ট করো, টাঙ্কি পুরো রেস্ট করো। আর এখন দুটো নেই কাটাকাটিতে গেছে আবার, ঠিক কিনা? হযরত জাবের বলতেছে, আল্লাহ রাসূল কি দেখাইলেন এটা, আমার তো এমনি আলহামদুলিল্লাহ খুশিতে আমার আর কোনো বাসা নাই, সুবহানাল্লাহ। এখন হে রাসূল আপনি তো সারা জীবন বাঁচতে থাকবেন না, আজকে যেটা দেখাইলেন, তাহলে আমরা আপনার অবর্তমানে এই সমস্ত বরকত এটা কিভাবে অর্জন করব? বরকত এটা একটা বরকত না, অল্প কয়েকজনের খানা দিয়ে এটা না করে তুমি অনেক ঘটনা আছে, এটা আমরা জানি না। এক ফেওলা দুধ দিয়ে অনেক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছে। হে রাসূল আপনি না রহমতের নবী, এখন এই রহমত আছে, আপনার অবর্তমানে আমাদের কি দশা হবে? তখন এই আয়াত 4টা নাজিল করছে, জিবরাইল লইছে, সুবহানাল্লাহ। এক কাপড় বুঝছেন, এক কাপড় বুঝছেন না, টেনশন হারিয়ে করবেন না, খালি টেনশন, খালি টেনশন। ইমানটাকে টেনশন হয়ে করতে কি কথা গেলে তো পেরেশান, টেনশন, ডিপ্রেশন। তোর ইমান গেছে তো বেটা, এত টেনশন কিসের? ইমানদার আবার টেনশন আছে নাকি? আইনামা কুনতু, আমি যেখানে থাকি এটা টেনশন মুক্ত, আমি যেখানেই থাকি যখন যে অবস্থা টেনশন মুক্ত হইল ইমানদার, ঠিক কিনা? বেশি রে টেনশন পেরেশান স্টক করি বই এই কি। আমি ওই 2010 সালে যেন জুমা বারাতে মানে বলছিলাম, ডাক্তারও থাকতো ওই যে ইয়েতে ওই আনসার একাডেমিতে, তখন বলছিলাম ডাক্তারও এলো আছে, যদি টেনশনের কারণে হার্ট অ্যাটাক করে থাকে কেউ, আল্লাহর কসম কোনো ইমানদার টেনশন জীবনে করবে না। কথা বুঝাইছেনি? যদি টেনশনের কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে ইমানদার স্ট্রোক করবে না, কারণ ইমানদার তো টেনশনে নাই, ঠিক কিনা? আর অন্য কোনো কারণে যদি স্ট্রোক করে থাকে তাহলে সেটা ডাক্তাররা জানে। কথা বুঝাইছেনি? কথা বুঝাইছেনি? যদি টেনশনে শুধু একমাত্র উসিলা হয়, মাধ্যম হয় স্ট্রোকের, তাহলে ইমানদার কোনোদিন স্ট্রোক করতে পারে না। আর অন্য কোনো কারণে যদি কইরা থাকে সেটা ভিন্ন আলাপ। কথা বুঝাইছে? ক্লিয়ার না? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছেন, হে রাসূল আমরা এই বরকত পাবো কিভাবে? তো এই আয়াত 4টা জিবরাইল এসে এই 4 দফা কর্মসূচি যতদিন বাস্তবায়িত থাকবে
অতদিন এই বরকত তোমাদের জন্য অবধারিত। কঠিন কথাগুলি বুঝাইছি না? কথাটি বলবো, শুনবো, আমল করবো এবং মানুষের কাছে বলবো ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ? আমি খালি শুনে থাকবো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার কাছ থেকে কোরআনের নামে হোক, সুন্নাহর নামে হোক, যাই শোনো তাই বলে বেড়াও। তার মানুষকে কি করো? বলে দাও। তাহলে আয়াতের সাথে অর্থটা মিলছে নি? এক নম্বরের সাথে আল্লাহ দিছে করণীয় চারটা। এক নম্বর, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা, নামাজ ভিত্তিক, আর সুদ বন্ধ করি যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আর 3 নম্বর মা বাপের খেদমত। 4 নম্বর নমনীয়তা, ভদ্রতা, স্বৈরাচারী পরিহার করা। তাহলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। তোমার জন্ম, তোমার জীবন, তোমার মরণ, তোমার কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত যাওয়া পর্যন্ত তুমি সফলতার মালা নিয়ে দৌড়াইবে। সুবহানাল্লাহ। কথাটা বলছে কে? আল্লাহ। না ইতিহাসের ফাতিয়াস? ইতিহাস। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। এখন কত হলো সেই শান্তি, সেই মুবারক, এটা কি আমার মধ্যে আছে? আমার পরিবারে আছে? আমাদের সমাজে আছে? রাষ্ট্রে আছে? তাইলে আমরা এই 4টার যে সত্যগুলি আল্লাহ পাক দিয়েছেন, ওই 4টার মধ্যে আমরা নাই, ওই 4টা মানি না, মানতেছি না। কারণ যেইভাবে এটা তো কথা নাকি আল্লাহর কথা মিশা? আল্লাহ সত্য আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি। কোন সন্দেহ আছে? আজকের আলোচনাটা আমি শুরুতে কইতাম না, কোন দিয়ে ধরুন কোন দিয়ে শুরু করি। মূল আলোচনাটা হচ্ছে দুনিয়ার শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। এটা এত কই লাভ নাই, ওইটা অত কই লাভ না। তাই পরেরটা পরে দিয়ে দেবো। পরেরটা কি? আমিও ঠিক আছে, আমি এই নিয়ত করে দেখছি, ওইটা আলোচনাটা আর করলাম না। যেটা দেখার সামনাসামনি নগদ নগদ, ওইটা নিয়ে আলোচনাটা করি। এই দুনিয়ার শান্তি যদি পেতে হয়, এই 4টার বিকল্প চিন্তা করলে অশান্তির আগুন আল্লাহ পাক জ্বালাই দিবেন। কথাটা বুঝাইছে নি? পরকালেরটা পরে বাদ দেন, পরকালের কথা কিন্তু আছে না। মরণে ও বাসু হাইয়া, আবার দম আল্লাহ পাক উঠেবেন, সবে আছে সিরিয়াল, ওইটা পরে কমনি। তো দুনিয়ার শান্তির জন্য এই 4টা সত্য পরিবর্ত। কয়টা সত্য? 4টা। দুনিয়ার শান্তি। আর এই 4টা যদি না হয়, ও জনমের থেকে শুরু করবো ফেটকাটার সাথে শুরু করি। জনম নিয়ে তোমার টেনশন শুরু। ছোট ছোট ফোলাই নেই, ওই ফেসবুকে দেয় না, দূরে দূরে ফোলাই লাডি ছোটালে আইয়া ডাক্তারের বিরুদ্ধে এতে বড় নুনু ধরছে, আবার ইঞ্জেকশন দিচ্ছে। আরে দুঃখ দুর্দশা জনম থেকে কি শুরু, জীবনও এই দুঃখ দুর্দশা। তো আজকে এই কথাগুলি শেষ করি, আগামী সপ্তাহ বলবো কোরআনের মধ্য দিয়ে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি। আর কোরআনের সাথে, কোরআন থেকে মুখ ফিরে নিলে আরাদান জিক্রি, তাইলে দুনিয়াও শান্ত। দুনিয়াও কি? আল্লাহ খালি শাস্তি পরকালে দিবেন? যে আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন, হে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতে পারেন না? আর যে আল্লাহ 10 দুনিয়ার মতন জান্নাত দিবেন, সে আল্লাহ দুনিয়াতে ছোট্ট একটা ঘরের মধ্যে শান্তি দিতে পারেন না? একটা বাড়ির মধ্যে, একটা মহল্লার মধ্যে, একটা দেশের মধ্যে পারে না? এই কথাটা চিন্তা করতে হবো। আমি তো 10 দুনিয়ার লাই জিভ বেদ লম্বা করে বার রয়েছি, ওই 10 দুনিয়াতে এত 70টা, প্রতি সপ্তাহ 70টা, প্রতি সপ্তাহ 70টা, প্রতি সপ্তাহ কি প্রতি সপ্তাহ আমরা এটা ছোটকাল থেকে শুনতেছি, হুর হবো 70টা, হুর হবো করা, কিন্তু প্রতি শুক্রবারে স্বরূপ পরিবর্তন হবে। তাহলে আমার শুক্রবারে 70টা চেঞ্জ হইতেছে না? কথা বুঝছেন নি? এই না যে 70টা দিছে জান্নাতে ঢুকছি এটা নিয়ে আজীবন না, না,
প্রতি শুক্রবারে আল্লাহ পাক আসবেন, একটা বাজার মিলবে, ওই জায়গা নতুন নতুন সুন্দর সুন্দর যা যার যেটা পছন্দ হলো ওই আকৃতি হয়ে যাবে, মাল ওইটাই, মাল ওইগুলি থাকবে, ব্যক্তি সত্তাগুলি ওইটি, কিন্তু শুরু থেকে এরকম। এবং কি জান্নাতি ওই হাজবেন্ড ওয়ের ওই অবস্থা হয়ে ঘরে যাওয়ার পরে ম্যাডাম 70 জনের মেয়েরা গিয়ে এত সুন্দর লাগে কা হেও কবা তোমরা তো আরেকশো কোন রকম সুন্দর লাগে। সুবহানাল্লাহ। যে আল্লাহ প্রতি সপ্তাহে 70টা খাওয়াইবেন আপনাকে দিবেন, হ্যাঁ 10 দুনিয়া জান্নাত দিবেন, সে আল্লাহ মেরে এত দুঃখ দুর্দশা দেয়, কারণ কি? এ কারণ কোরআনে আছে, এ কারণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে বলবো ইনশাআল্লাহ। আর এর যে 4টা কর্মসূচি, 4 দফা কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে। আল্লাহর কসম করে করি, কোনো সন্দেহ নেই। যখন দেখবো এর বিবাহীরে আল্লাহর কসম করে কইলাম, তখন থেকে বিরোধী শুরু করবো। টাকা দিয়ে সংগঠন করি, টাকা দিয়ে নিয়ে না, ঠিক কিনা? দেই 5% ইনকামে দেই, রোপণেরা দেয়, কর্মীরা 2% দেয়। তো এরা কি এনা ঠান্ডা বইছে না নাকি বাধ্য হইছে? না। তাহলে ইনশাআল্লাহ বুঝছেন তো কি কইতেন চাই? হ্যাঁ বুঝছেন? এই সমাজ জনম, জীবন, মরণ, জান্নাত, এই 4টা কাজে গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ। আর এই 4টা কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা ফাঁসির মঞ্চ ঝুলছে, অনেক লোক ঘুম হয়েছে, টাকা দিতেছে, বসে দিতেছে, অনেক কোরবানি করতেছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ হয়তোবা এই 4টা প্রতিষ্ঠা হওয়া স্বপ্ন আমরা দেখতেছি, আল্লাহ হয়তোবা দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে কাজ করা লাগবে, আমাদেরকেও কাজ করা লাগবে। আমি আসি আল্লাহর লগে, এটা করলে হবে না। আমরা সাথে আছি না, সাথে থাকার জন্য আল্লাহ বলে নাই, সাথী হওয়ার জন্য বলছেন। সাথে থাকার জন্য আল্লাহ বলেন না, কি হওয়ার জন্য বলছেন? সাথী, দিন কায়েমের সাথী, আল্লাহর সৈনিক, মুজাহিদ, ঠিক কিনা? আল্লাহ কয় না মুজাহিদের সাথে থাকেন নিয়ে দাওয়াত দিলে আমরা লোকে আসি, ভোট দিব, ভোটের মোকাবেলা কি আল্লাহ 313 জনের নাস্তা বাবদ করে দিচ্ছে মক্কাবাসীদের। সুতরাং এই দেশে 12% ভোট দিয়ে আল্লাহ ওই বাকি 88% পরাজিত করতে পারে। তোমার এক ভোটের মোকাবেলা কি আল্লাহ নয় নাকি? কথা বুঝেছে? সব দুনিয়া আখিরাত দৌড়ে শান্তি হবো, সবার প্রতি এই আহ্বান করি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রত্যেকে দাওয়াত দিবেন। প্রত্যেকে কি দাওয়াত দেননি? গাড়ি দুটো রিক্সা দুটো কই দিয়ে মার্কাটা কি কোন দল দেখি সর্বজন পারাবন্ধে ইনশাআল্লাহ দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। বিশেষ করে বৈঠকের দাওয়াত দিব, বিশেষ করে দেন তো, সবাই দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি শুনতেছেন তো কথা, এখানে কোন গোজামিলে কথা আছে? গোজামিলে কথা আছে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। হাদা মা ইনদাল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া করতে করতে ওঠেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।